আমি যখন খুবই ছোট ছিলাম মানে ক্লাস 6-7 পড়াশোনা করি। তো প্রথম অভিজ্ঞতা হলো আমার বাবা একজন মানে কি বলে যে ভালো ভালো কৃষিজীবী। তো তিনি ফজরের নামাজ আদায় করে ওই গাভীর থেকে নিজের দুধ দোয়াইতেন নিজে, ওই কাঁচা দুধ সে নরম ভাতের সঙ্গে মিশ্রি দিয়ে আমি খাইতে দেখেছি। তো আমার অবাক লাগে, এখন মেশিন, মিল্কিং মেশিন ইত্যাদি নানা ধরনের প্রযুক্তি আমি ব্যবহার করছি। কোরবানির কথা যেটা বলছি, তখনকার দিনেও কিন্তু একটা গ্রামে 2টির অধিক গরু কোরবানি হওয়া খুবই একটা অসম্ভব ছিল। এবং 7 ভাগেতে ভাগ করে 7 ভাগেতে একটা গরু দিত। এবং ওই গ্রামের মানুষের সংখ্যাও তো তখন তুলনামূলক বিচার অনেক কম ছিল, হয়তো 2 টুকরা 3 টুকরা মাংস দিত। সেইগুলো নিয়েই কিন্তু এই কোরবানি ঈদে সন্তুষ্ট থাকতে হবে। এই ঈদে কম খরচে বেশি আনন্দ উপায়। এখন যে কোনো উপায় এজেন্ট থেকে 25,000 টাকা ক্যাশ আউটে ইনস্ট্যান্ট 25 টাকা ক্যাশব্যাক, যত খুশি ততবার। কিন্তু আল্লাহর রহমতে আমাদের এই স্বাধীন বাংলাদেশে জনক প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি এবং একটা দেশকে গড়ে তুলবার তার যেই নানাবিধ বহুমুখী একটা পরিকল্পনা, তার ফলশ্রুতিতে এবং আজকে তারই কন্যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অতি আদরের দুলালী আমাদের প্রিয় নেত্রী দেশরত্ন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু আজকে বিশেষত আমাদের খাবারে স্বয়ংসম্পূর্ণ তো করেছেন, ভাতে, মাছে, মাংসে, ডিমে, দুধে তিনি এই জাতিকে প্রায় কি বলবো যে অনেক ক্ষেত্রে আমরা স্বয়ংসম্পূর্ণ, 2-1টা জায়গায় আমাদের এক আধ পা পিছিয়ে আছি। আমরা আশা করছি আমাদের সেই জায়গাটু পূরণ হয়ে আমরা উপচে দেব আমাদের এই উৎপাদন, আমরা উপচে দেব আমাদের এই প্রাণী সম্পদকে, উপচে দেব আমাদের মৎস্যের উৎপাদন। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের এই মিঠা পানির মাছ আমরা 3য় ছিলাম। আজকেই একটি সংবাদ এসেছে যে আমরা মাশাআল্লাহ ইনশাআল্লাহ এই মৎস্য মানে মিঠা পানির মাছে আহরণে আমরা পৃথিবীর মধ্যে 2য় অবস্থানে আজকে থেকে আমরা এসেছি। তো এই যে একটা মানে প্রগতিশীল ভাবনার থেকেই কিন্তু একটা উত্তরণ আমাদের হচ্ছে। এবং আমাদের মা বাবারা যখন মানে মারা যায় তার আগে খুব আর্তনাদ করছে, কান্নাকাটি করছে, আরে এত যেই জমি সেই জমিই থাকবে মানুষ, এখন 7.5 কোটি, এরপর আরো কত মানুষ। তো আমার সন্তানেরা, আমার ছেলে মেয়েরা না জানি না খেয়ে কত কষ্ট, কিন্তু সেই জমির উর্বরতা নানান গবেষণার ভিতর দিয়েই কিন্তু এবং 7.5 কোটির জায়গায় আজকে 18 কোটি মানুষ খাচ্ছে। ইনশাল্লাহ সেই খাওয়ার ভাত মাছের অভাব কিন্তু এই বাংলাদেশে নেই, এটাই আমরা নির্দ্বিধায় করতে পারি। সুতরাং এটি কি কারণে সম্ভব হয়েছে? আপনাদের মতো জ্ঞান বিজ্ঞানী যারা এই নতুন নতুন উদ্ভাবন আপনারা সৃষ্টি করেছেন এবং আপনাদের এই গবেষণাকে কাজে লাগিয়ে প্রায়োগিক একটা
সুবিশাল সুবিশাল ক্ষেত্র তৈরি করি এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো একটা যোগ্য বিচক্ষণ নেতৃত্বের কারণেই আজ এটি সম্ভব হয়েছে। সুতরাং এই যে পোলট্রি এবং প্রাণী খাতে সম্পদ যে সমস্ত গবেষণা করে নতুন নতুন উদ্ভাবনের কথা বললেন, আমাদেরকে শোনালেন, আমরা এতটাই আশান্বিত, এতটাই আমরা আজকে খুশি এবং আপনাদের কাজকর্মে আপনাদের এই জ্ঞান চর্চায় সত্যি আমি মনে করতে চাই এবং আমি বলতে চাই যে আপনাদের মতো সন্তান আমাদের যেহেতু আছে, আপনারা আমাদের দেশের বড় সম্পদ এবং এই সম্পদ থাকলে আমরা পিছিয়ে যাব না, সামনের দিকে আরো উত্তর এগিয়ে যাব। এবং আজকের মাংসে, ডিমে, আর কি পোলট্রি সম্পদ, দুধে আমরা একদম খুব কাছাকাছি, মাছে তো বটেই, যদিও দামে একটু ইমরানরা আমাদের বেশি দামে খাওয়াচ্ছে। এটিও মাংস যদি বৃদ্ধি আমরা বেশি করতে পারি, নিশ্চয়ই এই দামও কমে আসবে।